চেন্নাইয়ের ঘরের মাঠে টস হেরে শুরুতেই অস্বস্তিতে পড়েছিল চেন্নাই সুপার কিংস, সেই অস্বস্তি শেষ পর্যন্ত বজায় থাকল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ চিপকের মাঠে ৫ উইকেটে পরাজিত করল চেন্নাইকে। মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের ৪০০তম টি-২০ ম্যাচটি চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায় প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে ক্যাপ্টেন কুলের মাইলফলকের ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স হতাশাজনক ছিল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। এদিন চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হয় বেবি খ্যাত ডিওয়াল্ড ব্রেভিসের। তবে চেন্নাইয়ের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম বলেই তরুণ ওপেনার শেখ রশিদকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ সামি। তিনে নেমে স্যাম কারানও বেশিক্ষণ টিকতে পারেননি। পাওয়ার প্লের মধ্যেই স্যাম এবং আয়ুষ মাহোত্রের ৩০ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে একমাত্র ডিওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। চিপকের মাঠে ২০১৯ সালের পর এই প্রথমবার অলআউট হল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্সের বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল ৪টি এবং প্যাট কামিন্স ও জয়দেব উনাদকাট ২টি করে উইকেট নেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ও মোহাম্মদ সামি একটি করে উইকেট লাভ করেন। মাইলফলকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনি মাত্র ৬ রান করেন। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই অভিষেক শর্মাকে ফেরান খলিল আহমেদ। তবে এরপর ঈশান কিষানের একটি ক্যাচ শর্ট থার্ডম্যান অঞ্চলে পড়লে জীবন পান তিনি। জীবন পাওয়ার পর ঈশান ৪৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ট্রাভিস হেডকে আউট করে চেন্নাই কিছুটা আশা জাগালেও বোর্ডে যথেষ্ট রান না থাকায় বোলারদের তেমন কিছু করার ছিল না। তার উপর ফিল্ডিংয়ের দুর্বলতা এদিনও ভোগান্তির কারণ হয় চেন্নাইয়ের জন্য। এই প্রথমবার চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করল সানরাইজার্স হায়দ্রাবাদ।